হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মধ্যে শেয়ার করব আরবি হরফ লেখা। তো আরবি হরফগুলো আমি একদম ছোট যারা তাদের জন্য লিখেছি। তারা খুব সহজেই একবার দেখে এটা লিখতে পারবে, এবং যারা নতুন এমনভাবে উপস্থাপন করেছি যাদের একদম নতুন, যারা নতুন শিখতে চান কিংবা যারা বাচ্চা নতুন শিখছো, তারা খুব সহজেই এটা আমার সঙ্গে একটু চেষ্টা করলেই একদম শিখে যাবে। আমি খুবই সহজ এবং সিম্পলিভাবে উপস্থাপন করেছি। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা শিখি। দেখুন, আলিফ লেখা খুবই সহজ। জাস্ট এই যে সোজা টান, এটা সবাই পারবে। একটু উপরের দিকে একটু বাঁকানো, তারপরে সোজা টান, এটা সবাই পারবে। এই দেখুন, এই তারপরে বা তা আর সা একই রকম দেখতে, জাস্ট নুক্তার পার্থক্য। দেখুন, এই যে বা, হ্যাঁ, এই যে বা, তারপর এই যে তা, দুইটা নুক্তা দিলাম তাই তা হয়ে গেল। জাস্ট একই রকম, ঠিক আছে। এই যে দেখুন, ছা, তিনটা নুক্তা দিলাম তাই ছা হয়ে গেল, নুক্তার পার্থক্যের জন্য। জিম, হা আর খ, তিনটা একই রকম দেখতে। দেখুন, একই রকম করে লিখছি, একই রকম। জাস্ট মাঝখানে নুক্তা দিলাম তাই এটা জিম হয়ে গেল, আর মাঝখানে ফাঁকা রাখলাম তাই এটা হা হয়ে গেল। দেখুন, জাস্ট একই রকম। হ্যাঁ, মাঝখানে যদি ফাঁকা রাখা হয়, মানে কোনো নুক্তা না দেওয়া হলে, সেটা হয়ে যাবে হা, আর উপরে নুক্তা দিলাম, এই কারণে হয়ে গেল এটা খ। এই যে দেখুন, দাল অনেকটাই বাঁকানো, একটু বেশি বাঁকানো হয়। জাস্ট দালের উপর একটা নুক্তা দিলে হয়ে যাবে জাল। রটা একটু সোজা হয়, তো দালটা এইরকম বাঁকানো হয়। একটু বেশি বাঁকানো হলে, আর একটু ছোট আর একটু বেশি বাঁকানো হলে সেটা হচ্ছে দাল। আর এই যে দেখুন, সোজা হলে একটু মানে কম বাঁকানো, জাস্ট রেইনবোর মতো বাঁকানো, রেইনবো এরকম হলে এটা হবে হচ্ছে র, আর উপরে একটা নুক্তা দিলে সেটা হয়ে যাবে জ। দেখুন, দালটা বাঁকানো, কিন্তু র আর জটা সামান্য একটু তার চাইতে সোজা। এখন দেখুন, সিন আর শিন দুটা একই মতো দেখতে, কিন্তু নুক্তার পার্থক্য। দেখুন, সিন লিখলাম একই রকমই, জাস্ট এইটার উপরে তিনটা নুক্তা দিব, হয়ে গেল হচ্ছে শিন। তিনটা নুক্তার কারণে এটা হয়ে গেল শিন। দেখুন, সদ আর দদ একই রকমেরই, জাস্ট নুক্তার পার্থক্য। দেখুন, একই রকম করেই লিখছি, হ্যাঁ, কিন্তু নুক্তার কারণে এটা হয়ে গেল দদ। দেখুন আমি কিভাবে লিখছি, এইভাবে উপরে নুক্তা দিলাম, দদ হয়ে গেল। লিখলাম সদ, উপরে নুক্তা দিলাম তাই হয়ে গেল দদ। দেখুন, এই যে দেখুন, সদ লিখলাম, তারপর একটা নুক্তা দিলাম, হয়ে গেল দদ। এখন আমি ত লিখব, ত। দেখুন, সোজা টান দিলাম, তারপরে এই জাস্ট কিছুটা ছোট হাতের বি অক্ষরের মতো, কিন্তু একটু ডিফারেন্ট। তো আর জ একই রকম, জাস্ট একটা নুক্তার পার্থক্য। একটি নুক্তা দিলাম, হয়ে গেল জোয়া। তোয়া আর জোয়া একই রকম, নুক্তার জন্য হয়ে গেল জোয়া। আরবি হরফের অনেক লেখাই এরকম একই রকম। দেখুন, আইন আর গাইন কিন্তু একই রকম, আইন আর গয়েন, দেখুন একই রকম। জাস্ট উপরে একটা নুক্তা দিলে হয়ে যাবে সেটা গয়েন, একই রকম।
এই দেখুন আইন, এই যে একটা নুক্তা দিলাম, হয়ে গেল গয়েন। জাস্ট একটা নুক্তা দিলাম, হয়ে গেল গয়েন। আপনারা আমাদের সঙ্গে প্র্যাকটিস করুন, জাস্ট এরকম করে, ব্যাস হয়ে যাবে। দেখুন ফা, এটা লিখলাম হচ্ছে ফা। ফাটা একটু কিঞ্চিত একটু লম্বা হবে, উপরে একটা নুক্তা। এটা হচ্ছে দুইটা নুক্তা দিলে সেটা হবে হচ্ছে অপ। দুইটা নুক্তা দিব তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে কপ। আর এটা হচ্ছে ফা। এখন দেখুন কপ কীরকম হয়, জাস্ট কিছুটা একটু ছোট হবে, আর যে দুইটা নুক্তা হবে, হ্যাঁ একদম ফায়ের মতোই, জাস্ট একটু ছোট সাইজ হয়। আর হচ্ছে দুইটা নুক্তা দিলেই হয়ে যাবে কপ। এই দেখুন এটা হচ্ছে কাপ, এটা ছিল কপ, আর এটা হচ্ছে কাপ। কপ কাপ উচ্চারণে কিছুটা ডিফারেন্ট। দেখুন এই জাস্ট লামের মতো, তার মাঝখানে এই চিহ্নটা দিলেই এইটা হয়ে যায় হচ্ছে কপ, এটা কাপ হয়ে যায় হচ্ছে কাপ। এবার লিখলাম লাম, লাম। এই দেখুন এইরকম করে লাম লিখতে হয়। লাম লিখলাম, জাস্ট এই যে এরকম করে কিছুটা বড়শির মতো বাঁকানো, হ্যাঁ মাছ ধরার বড়শি আছে, বড়শির মতো বাঁকানো। এই দেখুন মিম, এইটা হচ্ছে মিম, উল্টা রস্যউকারের মতো মিম। নুন, এটা কিছুটা বায়ের মতোই, বায়ের মতোই, কিন্তু বায়ের নিচে নুক্তা হয় আর নুনের উপরে। এটা হচ্ছে ওয়াও, ওয়াও। হা, হা হামজা, এটা হচ্ছে হামজা, এটা হচ্ছে হামজা, হামজাটা এরকম। আর এটা হচ্ছে ইয়া। মাশাআল্লাহ, আমাদের আরবি লেখা মোটামুটি শেষ হয়ে গেল। এভাবে প্র্যাকটিস করতে হবে। তো এখন আমি পুরোটাই লিখে দেখাবো, পুরোটা একদম লিখে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত। তো চলুন এখন আমাদের সঙ্গে ট্রাই করুন। এই যে আলিফ, কিন্তু একটু সমস্যা হলো, বা, বা। তা, এখন দুইটা নুক্তা দিলে হয়ে যাবে তা। ছা, তিন নুক্তায় ছা হয়, একই রকম দেখতে, জাস্ট নুক্তা আলাদা। মাঝখানে নুক্তা দিলে হয়ে গেল জিম, আর ফাঁকা রাখলে হয়ে গেল হা। এবার যদি আমি উপরে নুক্তা দিই তাহলে হয়ে গেল কি খ। এটা দাল, জাল। র, যা, যা। সিন, নুক্তা ছাড়াটা সিন। এখন হচ্ছে শিন, তিন নুক্তা আছে, শিনের তিন নুক্তা আছে। সদ, এই দেখুন সদ। এখন একটা নুক্তা দিলে হয়ে যাবে দদ। এবার ত, বলেছিলাম কিছুটা বিয়ের মতো, ছোট হাতের বিয়ের মতো, একটা নুক্তা দিলাম হয়ে গেল জ। আইন, এবার হবে গয়েন, একটা নুক্তা দিলাম হয়ে গেল গয়েন। ফা, ফা, দুই নুক্তায় কপ, কপ। এবার কাপ। লাম, বড়শির মতো, লাম। মিম, নুন। ওয়া, হা, হামজা, ইয়া। তো হয়ে গেল আমাদের আরবি লেখা। আমাদের আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।